চলতি মাসেই শক্তিশালী মিয়ানমারকে পেছনে ফেলে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেয় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। এক মাসের ব্যবধানে আরও একটি ইতিহাস করার সুযোগ পিটার বাটলারের সামনে। জাতীয় ও বয়সভিত্তিক দল নিয়ে বেশ ব্যস্ত সময় পার করতে হবে ব্রিটিশ এই কোচকে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. জাতীয় দলের পর এবার অনূর্ধ্ব-20 দলকে এশিয়ান কাপে নিতে চান তিনি। যে দলটি সোমবারে জিতেছে দক্ষিণ এশিয়ার শিরোপা। 6 থেকে 10 আগস্ট লাওসে হবে অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাই। এইচ গ্রুপের স্বাগতিক লাওস ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও পূর্ব তিমুর। ফিফা র্যাঙ্কিংয়ে 21 নম্বরে থাকা দক্ষিণ কোরিয়াকে নিয়ে ভয় বেশি। 128-এ থাকা বাংলাদেশের চেয়ে 21 ধাপ এগিয়ে থেকে লাওসের অবস্থান 107, 30 ধাপ পিছিয়ে থেকে পূর্ব তিমুরের অবস্থান 158। স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গে চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে 8 গ্রুপের সেরা 3 রানার্স আপ। বাংলাদেশের গ্রুপে শক্তিশালী দক্ষিণ কোরিয়া থাকাতে অনূর্ধ্ব-20 দলকে নিয়ে অবশ্য খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী হচ্ছেন না বাটলার। আবার আশাহীন নন বাংলাদেশ কোচ। সোমবার নেপালকে 4-0 গোলে হারানোর পর বাটলার জানান খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী নন তিনি। আসন্ন বাছে মেয়েদের রোমাঞ্চকর এক যাত্রা হতে যাচ্ছে বলে মনে করেন এই ব্রিটিশ কোচ। 6 থেকে 10 আগস্ট লাওসে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই। আফ্রিকাদের দেশ ছাড়ার কথা 2রা আগস্ট। লাওস থেকে দেশে ফেরার পর অনূর্ধ্ব-17 দল 20 থেকে 31 আগস্ট ভুটানে সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে খেলবে। অনূর্ধ্ব-20 দলের কয়েকজন খেলবেন ওই দলে। আপাতত এ দলের কোচও পিটার বাটলার। এ তো গেল বয়সভিত্তিক দলের সূচি। জাতীয় সিনিয়র দলের ব্যস্ততা আরও বেশি। গত ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে 2টি প্রীতি ম্যাচ খেলার পর বিরতি দিয়ে মে থেকে নিয়মিত টুর্নামেন্ট হচ্ছে। 31 মে থেকে 3রা জুন জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ দল। 29 জুন থেকে 5 জুলাই মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ে গড়েছে ইতিহাস। তাদের সামনে 2026 সালে অস্ট্রেলিয়ার প্রস্তুতি ও ফিফা প্রস্তুতি ম্যাচ। মাঝে 6 দল নিয়ে ঘরোয়া লিগ হওয়ার কথা। ভুটানে লিগ খেলছেন ডজন খানেক খেলোয়াড়। ঋতুপর্ণা আফ্রিদাদের ফুরসত নেই। বাটলারকে অন্তত আগামী বছরের মার্চ পর্যন্ত ব্যস্ত থাকতে হবে। তবে ঘরোয়া লিগ আয়োজনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।